नमस्कार बंधुरा सम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आज के आमी डिम दिए एक रेसिपि करे आपनादेर देखाबो। बाड़ीते केउ हठात् चले एले बा हठात् करे भालो किछु खेते इच्छा करले खूब सहजभावेई डिमेर এই রেসিপিটা আপনারা করতে পারবেন। আমি আজকে ডিম দিয়ে অমলেট কারি করে আপনাদের দেখাবো। খুব সহজ করে করব, অল্প কিছু মশলা দিয়ে সবাই করতে পারবেন। তো চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। বানানোর জন্য আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে একটা ডিমও ভেজে নিতে পারেন। স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ডিমটাকে একটু ভালোভাবে ফাটাতে হবে। অমলেটটাকে বানানোর জন্য আমি কড়াতে সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একটু কড়ার গায়ে ঘুরিয়ে নেব। ডিমটা কড়াতে দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 2 মিনিট হয়েছে। আমি ডিমটাকে ঢেকে দিয়েছিলাম কারণ বেশি পুড়ে না যায়, ভাপে ডিমটা নরম হয়ে গেলে খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে অনেকটা বসে গেছে, এবার ডিমটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। ডিমটা দুটো ছিল তো একটু ভাজতে সময় লাগবে, আমি দুদিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার ডিমটাকে আমি টুকরো করে নিচ্ছি। এরকমভাবে আমি সব ডিমগুলোকে ভেজে নিই। এবার আমি একটা ডিম দিয়ে একটা অমলেট করে দেখাচ্ছি। যাদের অসুবিধা হবে দুটো ডিম একসঙ্গে করতে, তো একটা দিয়েও করতে পারবে। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়, একটু মোটা করে কিন্তু অমলেটগুলোকে ভাজতে হবে, তবে কিন্তু খেতে বেশি ভালো হবে। রান্নাটা করার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। গরম হলে ফোড়নে একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। ফোড়নে ভালো গন্ধ বেরোলে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটেছি। পেঁয়াজটা কিন্তু একটু ছোট করেই কাটতে হবে। পেঁয়াজটাকে উল্টে পাল্টে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে একটু সময় ধরে ভাজতে হবে, যাতে বেশি পুড়ে না যায় কিন্তু নরম হয়ে যায়, হালকা গোল্ডেন কালার করে। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, টমেটো কিন্তু খুব ভালো গলে যাবে।
আদা রসুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। সব কিছু একটু কড়ার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় হয়েছে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে মাঝখানে আরও একবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। এই যে কাঁচা আদা রসুন আর টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমরা একটু জল দিলাম, দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি দিতে হবে। রং ভালো হবে বলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 2-1টা চিনির দানা দিয়ে দেবো। দিয়ে সব মশলা আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলা কিন্তু কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে। জলটা বুঝে যার যতটুকু গ্রেভি প্রয়োজন জলটা একটু বুঝে নিতে হবে। তবে এটা কিন্তু বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে। জল দেওয়ার পরে এটাকে একটু ঢেকে দেবো। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে ঢাকনাটা খুলে একটু নুন আর ঝালের স্বাদটা একটু দেখে নিতে হবে। নিয়ে ভেজে রাখা অমলেটগুলোকে দিয়ে দেবো। আবার এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় হয়েছে। প্রথমে আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম, 1 মিনিট একটু জোরে দেওয়ার পরে একদম সিম করে দিয়েছিলাম। একদম রেডি। নামানোর আগে একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু 2 মিনিট এটা রেস্টে রাখছি, তারপর এটাকে দেখাচ্ছি। ডিম অমলেট কারিটা দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। আর আশা করি সবার ভালো লেগেছে। আমি খুব সহজভাবেই করে দেখালাম। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন।